ভালোবাসা আর বন্ধুত্বের মাঝখানের রেখাটা মাঝে মধ্যে এতটাই ঝাপসা হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না সামনের মানুষটি আমাদের দেখছে নাকি আমাদের পেছনে দাঁড়িয়ে থাকা অন্য কাউকে। গল্পের শুরু হয় একটি মিষ্টি সুর আর কিছু সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে। আমাদের নায়ক গু নিজের জগতেই মগ্ন। তার মনে হচ্ছে যে তার গায়িকী আর তার কুল স্টাইল কারো মন জয় করে নিচ্ছে। সে পুরোপুরি নিশ্চিত যে কলেজের সেই মেয়েটি শুধু তাকেই দেখছে। কিন্তু এটা কি সত্যিই তার সোয়াগ নাকি অনেক বড় কোনো ভুল বোঝাবুঝি? গু তার বন্ধুর সামনে নিজের প্রশংসায় পঞ্চমুখ। তার মনে হয় সে এতটাই স্মার্ট যে মেয়েরা তাকে না দেখে থাকতেই পারে না। কিন্তু বাস্তবতা একদম অন্যরকম এক মোড় নিতে চলেছে। চলুন দেখি যখন এই ভুল বোঝাবুঝির বেলুনটা ফাটবে তখন কি হবে। গুয়ের আত্মবিশ্বাস তখন তুঙ্গে। সে ভাবছে তার স্টাইল আর গান মেয়েটির মন জয় করে নিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল এক বিশাল অঘটন। মেয়েটি অবাক হয়ে তাকে সোজাসুজি বলেই ফেলল, আরে তুমি কি সবসময় এভাবে মাঝখানে এসে বকবক করো? আমি তো তোমাকে দেখছিই না, আমি তো সিনিয়র জিয়ানি ওকে দেখছিলাম। পুরো ব্যাপারটা যেন গুয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। যে মেয়েটির হাসি দেখে সে নিজেকে হিরো ভাবছিল, সেই মেয়েটিই তাকে জ্যান্ত হাসির পাত্র বানিয়ে দিল। বন্ধুদের সামনে এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? তারা তো হেসেই খুন। আর গু ভাবছে, মাটির নিচে যদি কোনো গর্ত থাকত তবে সে সেখানেই ঢুকে পড়ত। এখানেই শেষ নয়, নামের সেই গোলকধাতা তো আরও অদ্ভুত। জ্যাং, লোরেন আর গু দুজনের মধ্যে মিল শুধু এটুকুই যে দুজনেই হ্যান্ডসাম, কিন্তু একজনের নাম 2 অক্ষরের আর অন্যজনের 3 অক্ষরের। একজনের পদবি জ্যাং তো অন্যজনের গু। গুয়ের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, নামে এত বড় কনফিউশন কিভাবে হতে পারে? অথচ এই সামান্য ভুলটাই তাকে সবার সামনে আজব বানিয়ে দিয়েছে। এত বড় অপমানের পর গু এখন কি করবে? সে কি সব ভুলে স্বাভাবিক হতে পারবে, নাকি এই নামের প্যাচ তাকে আরও কোনো নতুন বিপদে ফেলবে? চলুন দেখি পরের অংশে কি হয়। লজ্জা আর অপমানের পাহাড় মাথায় নিয়ে যখন গু ভাবছে এখন কি হবে, তখনই সামনে আসে এক চমকপ্রদ তথ্য। জিয়ানিও এবং গু তারা শুধু একে অপরকে চেনে না, তারা আসলে বেশ ঘনিষ্ঠ। গুয়ের মুখ থেকেই বেরিয়ে আসে আসল সত্যিটা। সে জিয়ানিওকে চিয়া ভাই বলে ডাকে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, তারা দুজনেই বন্ধু। শুধু তাই নয়, তাদের বাবারা একই অফিসে কাজ করেন এবং তারা প্রায়ই একসাথে বাস্কেটবল খেলে। যে জিয়ানিওর জন্য গু এতক্ষণ অপমানিত হচ্ছিল, সেই জিয়ানিও আসলে তার খেলার সাথী। এখন পরিস্থিতি পুরো উল্টে গেছে। যে মেয়েরা এতক্ষণ গুকে পাত্তা দিচ্ছিল না, তারা এখন জিয়ানিও কাছাকাছি যাওয়ার জন্য গুয়ের সাথে বন্ধুত্ব করতে মরিয়া। কেউ তাকে কফি অফার করছে, কেউ বলছে, তুমি তো অনেক ক্লান্ত, 1 কাপ কফি খাও, আমি কি তোমার জন্য আরও একটা আনব? হঠাৎ করে গু যেন সবার আকর্ষণের কেন্দ্রে চলে এলো। কিন্তু সে কি বুঝতে পারছে যে এই খাতির তাকে নয়, আসলে তার বন্ধুর তথ্য পাওয়ার জন্য করা হচ্ছে? দেখা যাক জিয়ানিওর পছন্দের সাদা রং বা তার প্রিয় বইয়ের খোঁজ নিতে গিয়ে মেয়েরা গুকে আর কতটা নাজেহাল করে। স্কুল বা কলেজের আড্ডা শেষে হঠাৎ নামল ঝমঝমিয়ে বৃষ্টি। এই বৃষ্টি যেমন আবহাওয়া বদলে দেয়, তেমনি বদলে দেয় মনের অবস্থাও। সবাই যখন বাড়ির দিকে ফেরার জন্য ব্যস্ত, তখন শুরু হল এক অন্য রকম কথোপকথন। গুয়ের সাথে তার বন্ধুদের সম্পর্কটা কিন্তু বেশ মজার। জিয়ানিও বা চিয়ানির সাথে তার বন্ধুত্ব কতটা গভীর তা বোঝা যায় যখন তারা বলে, আমরা কি সত্যিই বন্ধু? আর উত্তর আসে, একেবারেই না, আমাদের সম্পর্ক তো বন্ধুত্বের চেয়েও বেশি। আমরা একসাথে দেরি করে পৌঁছাই, একসাথে শাস্তি পাই, ভালো মন্দে সবসময় একে অপরের পাশে থাকি। কিন্তু এই হাসি ঠাট্টার মাঝেও লুকিয়ে আছে একে অপরের গোপন খবর ফাঁস করে দেওয়ার হুমকি। বন্ধুত্ব তো এমনই, তাই না, যেখানে শাসন আছে আবার ভালোবাসাও আছে। তবে এই বৃষ্টির দিনে শুধু বন্ধুত্ব নয়, মনের কোণে অন্য কোনো অনুভূতিও কি উঁকি দিচ্ছে? বৃষ্টির দিনে জ্যাং লোরাংয়ের সাথে দেখা হওয়াটা যেন ভাগ্যের লিখন। কেউ একজন বৃষ্টির প্রতিটি ফোঁটাকে তার প্রিয় মানুষের সাথে জড়িয়ে ফেলছে। বলছে, আমার হরোস্কোপে লেখা ছিল পানি আমার লাকি এলিমেন্ট। আজ মনে হচ্ছে সেটা সত্যি, কারণ বৃষ্টির দিনেই তোমার সাথে আমার পরিচয় হয়েছিল। এই বৃষ্টির রোম্যান্টিক আবহাওয়ায় কি নতুন কোনো গল্পের শুরু হতে চলেছে? বৃষ্টির সেই মিষ্টি আবেশ কাটিয়ে এবার শুরু হল ভোজন রসিকদের উৎসব। কথায় আছে না, পেট পুজো না হলে মন শান্ত হয় না। গুয়ের মেজাজ আজ বেশ ফুরফুরে। তার খুশির কারণ, আজ ক্যান্টিনের খাবার নাকি অসাধারণ হয়েছে। আর এই খুশিতেই সে ঘোষণা দিয়ে দিল, আজকে ট্রিট তার পক্ষ থেকে। ট্রিটের নাম শুনলে কে না খুশি হয়।
বন্ধুরা তো যেন হাতে চাঁদ পেল। যা খুশি অর্ডার করো, আজ সব আমার পক্ষ থেকে। গুয়ের এই দরাজ দিল দেখে সবাই যেন একটু অবাকই হল। জ্যাং লোরেনও পিছিয়ে নেই, সেও সুযোগ বুঝে ভালো কিছু অর্ডার করার ধান্দায় আছে। তবে এই হাসি খুশি পরিবেশের আড়ালেও কিন্তু খুনসুতি থেমে নেই। কিন্তু গু কি সত্যি তার পকেটের কথা ভেবে ট্রিট দিচ্ছে, নাকি এর পেছনেও কোনো গূঢ় রহস্য আছে? মজার ব্যাপার হল, খাবারের টেবিলে যখন প্রিয় মানুষ বা প্রিয় বন্ধুরা থাকে, তখন সাধারণ খাবারও যেন অমৃত হয়ে ওঠে। গুয়ের বন্ধুদের সাথে এই আড্ডা আর ট্রিটের পর্বটা কি নির্বিঘ্নে কাটবে, নাকি আবারও কোনো নতুন কনফিউশন দানা বাঁধবে? টাকা গুছিয়ে রাখা হয়েছে তো? বাবার দেওয়া হাতখরচ দিয়ে কি সবার পেট ভরবে? চলুন দেখি এই খাবারের আড্ডা তাদের বন্ধুত্বকে কোন দিকে নিয়ে যায়। ক্যান্টিনে ট্রিট আর বন্ধুদের আড্ডা শেষ করে এবার ফেরার পালা ক্লাসরুমে। কিন্তু ক্লাসের সেই একঘেয়ে পড়াশোনার মাঝেও কি মনোযোগ বসানো অতটা সহজ, বিশেষ করে যখন মনের মধ্যে জমানো থাকে অনেক না বলা কথা? জাইজা কোনো একটা দরকারে জ্যাংলুর ক্লাসে এসেছে, হয়তো সেটা নোটস নেওয়ার ছলে কিংবা সেলফ একবার দেখা করার অজুহাতে। জাইজা অবাক হয়ে জিজ্ঞেস করেই ফেলে, সো জাইজাই, তুমি এখানে কি করছো? নিজের ক্লাস ছেলে আমাদের ক্লাসে কেন আসো? জাইজা বেশ স্মার্টলি উত্তর দেয়, লাঞ্চের পর প্রথম পিরিয়ড তো ইংলিশ, তাই না? আসলে সে শুধু পড়ার কথাই বলছে না, জ্যাংলুর আশেপাশে থাকার একটা সুযোগ খুঁজছে। জ্যাংলু কি বুঝতে পারছে না এই আসা যাওয়ার আসল মানে, নাকি সে এখনও সেই আগের মতোই গম্ভীর হয়ে বসে আছে? ন্যারেটর, স্কুলের করিডোর থেকে ক্লাসরুমের বেঞ্চ সবখানেই যেন এক অদ্ভুত রসায়ন কাজ করছে। জ্যাংলুর সেই শান্ত স্বভাব আর জাইজার চঞ্চলতা কি একে অপরের পরিপূরক হয়ে উঠবে? ল্যাম্বের সেই পরীক্ষার রেজাল্ট বানানোর সাহায্য করা কি শুধুই কাজ, নাকি আরও বেশি কিছু? বৃষ্টির সেই ছাতা আর মিষ্টি কথাগুলো জাইজার মনে যেন খুশির জোয়ার এনে দিয়েছে। সে ভাবছে, এটা কি সত্যি লটারি লাগার মতো কোনো ব্যাপার? জ্যাংলু যখন তাকে ছাতাটা দিয়ে কাল দেখা করার কথা বলল, জাইজা যেন মেঘ না চাইতে জল পেয়ে গেল। কিন্তু এই রোম্যান্টিকতা বেশিক্ষণ স্থায়ী হল না। দৃশ্যপটে আবার ফিরে এলো সেই চিরচেনা ট্রিট আর বন্ধুদের আড্ডা। গুয়ের পকেটে তখন বাবার সকালের সেই হাতখরচ। সে উত্তেজনায় ঘোষণা করে দিল, আজ আমার মুড খুব ভালো, তাই সবাইকে ট্রিট দেব। সবাই তো যেন ওত পেতেই ছিল। জাইজা নিজেই এখন পুরোটা এনজয় করতে চায়। সে হাসতে হাসতে বলছে, ট্রিট যখন দিচ্ছ তখন আমি পুরোটা উসুল করব। কিন্তু মজার ব্যাপার হল, গুয়ের এই হঠাৎ খুশি আর উদারতার পেছনে কি শুধুই ক্যান্টিনের ভালো খাবার, নাকি জ্যাংলু আর জাইজার মধ্যেকার সেই বৃষ্টির রহস্য সেও একটু একটু আঁচ করতে পারছে? আড্ডা, খাবার আর হাসাহাসি সব মিলিয়ে পরিবেশটা জমে উঠেছে। তবে গুয়ের পকেটের টাকা কি শেষ পর্যন্ত সবাইকে খাওয়াতে পারবে, নাকি বিল দেওয়ার সময় আবার কোনো নতুন নাটক শুরু হবে? চলুন দেখি। ক্যান্টিনের সেই এলাহি কারবার আর ট্রিটের মাঝে বন্ধুদের আড্ডা এখন তুঙ্গে। গুয়ের পকেট থেকে টাকা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু আড্ডার আসল মধ্যমণি হয়ে আছে জ্যাংলু। জাইজা তার মনের সবটুকু আগ্রহ নিয়ে শুধু জ্যাংলুকেই দেখছে। তার মনে একটাই চিন্তা, জ্যাংলোরেনের জন্য বিশেষ কি নেওয়া যায়? ঠিক তখনই জাইজা জিয়ানিওর কাছে একটা মোক্ষম প্রশ্ন করে বসে, আচ্ছা, তুমি তো জ্যাংলুর বন্ধু, তুমি কি জানো ওর কি খেতে ভালো লাগে, ও কোন ধরনের বই পড়ে? জাইজার এই সরাসরি প্রশ্ন শুনে বন্ধুরা তো হেসেই অস্থির। গুও রসিকতা করে বলে ওঠে, আরে তুমি আমার পিছু নেওয়া বন্ধ করো তো। কিন্তু গল্পের মোড় ঘুরে যখন জিয়ানিও জাইজার দিকে তাকায়, জাইজা তখন একটু লজ্জা পেয়েই বলে, কি বলছো? আমাদের চক্কর চলছে? এটা তুমি কি বললে? সে যেন নিজের ভালো লাগাটা সবার সামনে প্রকাশ করতে গিয়েও থমলে যাচ্ছে। একদিকে লজ্জা আর অন্যদিকে জ্যাংলুর প্রতি তার গভীর টান, সব মিলিয়ে জাইজা এখন এক মিষ্টি দোটানায়। পরিবেশটা যখন বেশ জমে উঠেছে, তখন জাইজা কি সত্যি জ্যাংলুর পছন্দের কোনো হদিশ পাবে, নাকি এই বন্ধুদের আড্ডাই তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দেবে? চলুন দেখি এরপর কি ঘটে। স্কুল ছুটির পর এবার বাড়ি ফেরার পালা। কিন্তু গুয়ের জন্য আজকের দিনটা যেন শেষ হয়েও হচ্ছে না। তার বাবার ওভারটাইম ডিউটি আর জিয়ানিওর বাবার একই অফিসে কাজ করা, সব মিলিয়ে এই দুই বন্ধুর পরিবার যেন এক সুতোয় গাঁথা। গু জিয়ানিওকে উদ্দেশ্য করে বলছে, আমার ড্যাড আজ ওভারটাইম করছেন, তোমার ড্যাডও কি তাই? তাহলে চলো না আজ রাতে আমরা একসাথেই ডিনার করি। জিয়ানিও হয়তো ভাবছে না করার কোনো কারণ নেই, কিন্তু তখনই জাইজা আবার মাঝখানে ঢুকে পড়ে। জাইজা কোনো সুযোগই হাতছাড়া করতে চায় না। সে হুট করেই বলে ওঠে, আমিও কি তোমাদের সাথে আসতে পারি? গু অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, আমরা কি সত্যি বন্ধু যে তুমি আমাদের সাথে ডিনার করতে চাইছো? জাইজা তখন তার মোক্ষম অস্ত্র ব্যবহার করে, আমাদের বন্ধুত্ব তো আরও গভীর। আমরা একসাথে দেরি করে ক্লাসে আসি, একসাথে সাজা পাই। আমাকে আসতে দাও, নয়তো আমি তোমার সব পোল খুলে দেব। শেষ পর্যন্ত গুকে হার মানতেই বাধ্য হয়। বন্ধুদের এই ব্ল্যাকমেইল আর ভালোবাসার লড়াই যেন এক অন্যরকম মজার পরিবেশ তৈরি করে।
করে। তারা কি শেষ পর্যন্ত সবাই মিলে ডিনারে যেতে পারবে? আর সেখানে গিয়ে কি জ্যাংলোর সাথে জাইজার করে নতুন গল্প শুরু হবে? স্কুলের করিডোর আর ক্যান্টিনের আড্ডা ছাপিয়ে এবার সময় হলো কাজের। জাইজা আর গু দুজনেই এখন ম্যামের সাহায্য করতে ব্যস্ত। তাদের কাজ হলো মিড টার্ম পরীক্ষার রেজাল্টগুলো গুছিয়ে দেওয়া। তবে এই কাজের ফাঁকেও তাদের খুনসুটি কিন্তু থেমে নেই। গু হয়তো একটু বেশি গম্ভীর হয়ে কাজ করার চেষ্টা করছে। জাইজা তাকে নিয়ে মজা করে বলছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব হাম্বল, মানে বিনয়ী, কিন্তু আসলে তুমি একদমই তা নও। বন্ধুদের মধ্যে এরকম মিষ্টি টিটকারিই তো সম্পর্কটাকে আরো মজবুত করে তোলে, তাই না? কিন্তু এই হাসাহাসির মাঝেই একটা ছোট্ট টুইস্ট আসে। জাইজা যখন বলে যে সে ম্যামকে সাহায্য করে একা ফিরবে, তখন গুয়ের চোখে মুখে একটু অবাক হবার ভাব ফুটে ওঠে। তুমি কি একাই আসবে? তার এই ছোট্ট জিজ্ঞাসার আড়ালে কি কোনো সূক্ষ্ম যত্ন লুকিয়ে আছে? সব শেষে আসে বিদায়ের পালা। বাই বাই বলে যখন তারা আলাদা হচ্ছে, তখন হঠাৎ করেই বদলে যায় প্রকৃতি। নীল আকাশ মুহূর্তেই কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় সেই ঝমঝমিয়ে বৃষ্টি। এখন জাইজা কিভাবে বাড়ি ফিরবে? আর সেই ফেলে আসা ছাতা কি আবারও কোনো জাদুর মতো কাজ করবে? বৃষ্টির ধারায় ভিজে একাকার জাইজা যখন করিডোরে দাঁড়িয়ে ভাবছিল, ঠিক তখনই জ্যাংলু ফিরে আসে। সে শুধু তার নোটস নিতে ফিরে আসেনি, বরং জাইজার জন্য নিয়ে এসেছে একটা আশ্রয়। জ্যাংলু তার ছাতাটা জাইজার হাতে দিয়ে মৃদু স্বরে বলে, এই নাও, এটা নিয়ে বাড়ি যাও, আর শোনো, কাল যদি বৃষ্টি হয় তাহলে ছাতা আনতে ভুলো না। জাইজা রচোখে বিস্ময় আর মুখে এক চিলতে হাসি। সে বুঝতে পারে জ্যাংলু হয়তো বেশি কথা বলে না, কিন্তু তার কাজের মধ্যেই সব উত্তর লুকিয়ে আছে। জাইজা মনে মনে বলছে, যদি তুমি আগে থেকে আমাকে জানিয়ে দাও যে তুমি থাকবে, তাহলে আমি এই বৃষ্টিতেও অনেক খুশি হব। পরদিন ক্যান্টিনে যখন আবার সেই বন্ধুদের ভিড় জমে, তখন আর কোনো নামের কনফিউশন নেই। গু, জিয়ানিও, জ্যাংলু আর জাইজা সবাই মিলে আজ দারুণ এক মুডে আছে। জাইজা আজ সবাইকে ট্রিট দিচ্ছে, কারণ তার মনে হচ্ছে আজ সে লটারিতে জেতার চেয়েও বড় কিছু পেয়েছে। ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হওয়া এই গল্পটি শেষ পর্যন্ত এক সুন্দর বন্ধুত্বর আর হয়তো নতুন কোনো সম্পর্কের দিকে মোড় নিল। জ্যাংলুর সেই শান্ত স্বভাব আর জাইজার চঞ্চলতা সব মিলিয়ে এক অদ্ভুত সমীকরণ তৈরি হলো এই বৃষ্টির দিনে। এভাবেই শেষ হয় তাদের এই মিষ্টি এবং মজার একটি অধ্যায়।